সময় দেখাম একটা মানছে শুনিয়াও শুনে না সবটি হয়ে যাক ঘুমো মদিকে তো নেবে কোন নাই নিবে কি তো হইছে সকাল হইতে হইতে বেমরানি শুরু হয়ে গেল সুজনে মাত্র নিবে ওই আমি মাত্রাম আল্লাহ এই আমারে দেখি আনলে দুলা ভাই ও দুলা ভাই তো হান দরকা ওখান নৌকা ওখান ফৌকা আগর দিন এটা গেছে কি বাকি খাই দিছে বাকি খাই দিছে ওই এইটা শেষ আমার তো নাই ছড়ি গেছে দুলা ভাই বেমার হয়ে গেছি কি তুইছে কই দে নাইনি তোর যে একটা সোর মারতাম টাস করে গার উপরে শক্তি আনি আত্ম শক্তি আনিয়া ওখানে পড়তাম নাই একটা লাথও মারলাম মানে বুঝছো এটা সুযোগ আর নাই আপনি পড়ে গেছেন বিছনা সাহরা বুয়ার মা চিন্তা নিবা হ্যাঁ বিদেশ যাতে মনে করতে দুলা ভাই আমাদের তা নিও টর্চ লাইটটা নিও বাপরে বাপ আর এরকম দুলা ভাই কমর পড়ে গেছে রে আরে কিডনি সামসিকে আমার লাত মারে এখন দেখার শাখার গু আসলে রে এখন বলি দিলে এখন এই তোর বাবি কই আমি কিতা হইতাম বাবির লগে লগে কিতা আমি তাকিনি দেখ রানি মা হ্যাঁ কি জাত লম্বা লম্বা মাত মাতে গুদ কুতাইয়া উঠে যেমন বিলাতি লুতা কুত্তা তেলা গুদ কুতি করে তুই আমাদের বেলা গুদ কুতি করে ওই যে শার্টটা পিঞ্চত হ্যাঁ কাজী মানুষ দেয় কিনা দিছি না ফ্রেন্ডটা কাজী মানুষ দেয় কিনা দিছি না হার আমি বাচ্চা নৌকি কুলিয়া দিলাই নৌকি দিছো একবার উদ্দা খাওয়াই দিছো আর তোরা কইছি নি কুলিয়াইন দাম কি তে কুটানো দিলাই রে দিছো যে উপকার করছি যে এটা মনে রাখতে না নিবি এটা তো মনে আছে তোর ভাবি কই ভাবি কই আমি কিতা বলি কোন রুম আছে বে গরু গুদান আছে গরু তো আছে কই দাঁড়া কি শুরু করে তো আমারে আপনি কে হুক্কা আমি কইতে পারতাম না এ সামরা কথা হইলে কি তুই তো টাকা পড়ে নি আপনি হুক্কা আপনি খাইতা আপনি হুক্কা দেখে তো বিয়াত চুর বিয়াত শক্তি না পাওয়া যায় তো বিয়াত খরাফ আল্লাহ ও শিমনা ডাকে কিতা করতাম হ্যাঁ শিমনা বউয়ে যেতে পারে না সাহলে বউয়ে তো আর কিতা দেখো বাপুরের শক্তি আছে মাতের আল্লাহ মনে করে একটা কথা আর তুই মরলেও লাস্টে খাদাম রে অত নাই রে অত নাই গুনগুনাই নিবে আমার এটা কিছু ভালো লাগে না কি তা করতাম আমি que por llamar millar de hasta digno গুনগুনাই নিবে ঔষধের টাইম ডাকি একটা কিছু করে দিলা হবে খাইলে ওষুধটা খাইবে শুনছেনি আপা আস্তাটা দিনই বেটাই খিট করে হ্যাঁ ও বেমার ও হতা ও খানি দেও ও ওষুধ দো ইয়া মাবুদি বেটাই গুলো বিয়া করি আমি আর বিপদে পড়লাম না দিদা বাবা সময় ডাকলাম বুঝে যান বড় কোনো মানুষ নাই শুনছো হুন্ডা আমিও ঘুমাইছি মাথা উড়াই হুন্ডা মারি একটা দিনও হুন্ডা আমি তা বলছি আমারও বিরক্ত লাগে কিতা কথা বলছে নি পড়া বড় করে রাখি আমি কিতা সুমদা দেখো খালি যে ডাকে কি হইছে ঔষধ খাইতাম গো ওষুধ খাইতে নিজে খাইতে পারে না নি ওরে গেছে তো না খান্দা তো ওরে গেছে ওষুধ খাইতে হলে কি আমার লাগেনি আমার টাকা লাগেনি কিতা লাগিছে আব্বা এই বেটা এইগুলো আমার বিয়া দিছ নে বেমার ইয়া যা দিল ইয়া গুয়াইছে আমার বেমার সারা সারে না খালি এই বেটি ইলা মাতস কিতা লাগে বুঝছো তুই ভুলে গেছো তার কাছে তোর বিয়া দেওয়া তো আজকে আমরা এই অবস্থা না আছি মনে হয় এই দুনিয়াতে টেকা বলছি কখন বেমার হয়ে গেছে কিতা হবে বুঝলাম তো রুজু করবার সময় রুজু করছে আব্বা তখন আমরা তারে সম্মানও দিছি দুই হাতের টাকাও গুনছি এখন এই বেমারি আজারিরে আমি টানতে পারতাম না এখন তো বেমার হয়ে গেছে আমার বিদিশ না লাগে কখন কিতা করতেছে এরকম আই ওখানে আমার কি তার ঘর পায়
তারপরে আমার বাড়িতে তো বউ আরো আছে, মা আছে, সবাই দিয়ে ফাটাইতো, তারা সেবা যত্ন করবো না। ও নো সেগুলো দেখবো নি হারা জীবন কি করি আপনারা দিল ওরা তার সপ্তাহ ওর কিলা ভিডিও হইব না গেলে যাইতে তো বাধ্য করতে হইব। আর নাইলে কোন দিন দেখবা বেমারি ওর গলা টিফা মারি আমি মারলিছে এসে মাটাকে আসামে ফাঁসি দিবে। না গো এটা ভালো না হুনো কোনো তারে বিদায় করে একটা পদ্ধতি আমি বাবা এটা মারামারি এই না এটা ট্রাই তাহলে পারে যত তাড়াতাড়ি সম্ভব আফদ করে বিদায় করার চেষ্টা করো। আর নাইলে আমি যে কাম হইছে ওখান করে কিন্তু লবসার উঠাই মারতাম পারে না দিলাম খেত করে আস্তে মাত্র এ উন্নত খারাপ আব্বা সিস্টেম মুসলিম কিছু বুঝি না। সিস্টেমও যদি তান্ডেবা করা যায় না তার জীবনও তান্ডেবা করতাম পারতাম না। যা করার এখন করতে হইব। বুঝছি যে আমারে বুঝিয়ে কোথায় করতাম কি তার করতা এখন আমার লোকে আইতা এনে তান্ডে যেন ন বুঝিয়ে আমরা বাড়ি ফাটাইব। আমার লোকে হুমরো ভাই ঘরের মাথা গরম করিস একটা ইটা বলি একটা বুঝিয়ে ও এ সুমনা নাই নিবে কি তো হইছে আমি সমস্যা কি তা কি সিলেই রাখি তা লাগি এখানে কি তা মানুষ থাকে না নিয়ে তুমি জানো না এটা আমরা হাই সোসাইটি মানুষ থাকে ও যে সিল্লা সিল্লি করে বাইরে মানুষ শুনলে কি তা হইব কি তা হইব সোসাইটি মারাই রাখো এখন কিতাবা আমরা বাসাত নেই বাজার না নিতে সিজনি আপনার পুরাটা খামাতে যায় না আমাদের থাকলে তোমার টাকা লাগে বলিতাম আমরা কোনো কাম নাই জানি কিতাম মাত্র তোমারে আমি কি তা হইছি তুমি কেন বুঝাই না ওষুধের টাকা দিতাম না তো ওষুধ খাইতে হইলে আমায় টাকা লাগে পুরে মাতিয়া তোমার আনতাম না গো আর আস্তে খানে খানে মাতিয়া তোমার আনতাম পারে আবার একটা কথা কই আমরা একটা সোসাইটি রই আছে ইনো সিরিয়াসলি বলি না মানি চোটাতে কে মন বাবলার ভিতর তোমার কিতা ক্ষেত্র যাইছো মিয়া বুঝো না নিকাল আমি ক্ষেত্রে গেছি কইতো নাইছো আপনি আমার সোসাইটি কেটা নাই আপনারা এই সোসাইটি তুলছে এখানে তো আমার চিন্তা করেন না এটা আমি মাথার গাম খাওয়া ফলাইয়া বিদেশ বাড়ি কাম করছি আত্মীয় স্বজন সব মায়া ত্যাগ করিয়া বুঝছেন আর আজকে আপনি আমাদের উদাহরণ ব্যবহার দেখাইটা আপনিও দেখাইটা আপনার ফুটিও দেখার তুই কিতা করতাম দে হ্যাঁ কিতা করতাম হইয়া দাও তোমার বাড়ি মানুষের লাগে যদি তোমার অত মায়া কিন্তু তুমি তোমার বাড়ি যেতে দি ইনো থাকে আমরা জ্বালাই রেখতাম লাগে আব্বা আপনার ফুটিটা কিতা হতে কিতা মাত্র আর কিতা মাত্র টেকা দুইটা দিছো দিয়া কি দাফর মাত মাত্রায় কোথায় কোথায় কুটা দিলে নিয়োগে মারছেন তোমার টাকা যেটা দিছো এটা তো ওইলা মাতিও না আপনার টাকা নিতাম নিতে কিনে নিতে আপনি আমার টাকা দিলেই বানাইনি আমার সারাটা জীবন রুজি ফুজি সব তো আপনার তোলে আমি বের করলাম আমার মা আমার বউ তারা তো আমি গোড়াতে ধরছি না এখনো ধরলাম না ওরে বাবা এখন আপনার ফ্রিয়া মাতি কিটা তোমার তোলা নিবা আমরা হল কিতা করতাম বাবা তুমি হইলে পড়াও তুমি তোমার খেতাম তো পৌঁছাই ইটা বেমারি আমরা তারা সম্ভব না টানাটানি করা আমার ইটা পারতো না পারতাম না আমার ঘরে এমন মানুষ নাই তুমি এক কাম করো তোমার যে বা ইচ্ছা বা যাবে বাবা আমার করতেন তোমার আব্বা এটা কিটা মতো শুনি না বাথরুম থেকে আব্বা কিতা হতো আমার তুমি শুনছো না তোমার খানে দিকেছে না এরা শুনো তোমার সাফ সাফ আমি একটা কথা কইরা তোমারে টানা আমরা বাপ পুরির দ্বারা সম্ভব না তুমি এক কাজ করো তুমি তোমার বাড়ির যাও কি তোমার মা আছে তোমার আরেকটা বউ আছে তুমি তার কাছে যাই ই কেন করি আমরা জ্বালাই রাখি না অতদিন আমরা তোমার সেবা যত্ন করছি না এখন তুমি তার কাছে যাও তারাও তোমার কিছু সেবা যত্ন করো তারা আমার সেবা যত্ন করতো সারা জীবন রয়ে রুজি তোমার দাম তুলে দিলাম আর এখন আমার বউ বউয়ের মায় আমার সেবা করতো নাইনি তো করতো না দেখি কোন মুখে যেতাম তারা কাছে খানে তুমি কো আমি তারা কাছে কোন মুখে আমার মুখ দেখাইতাম কোন মুখে গিয়ে উঠতাম কোন মুখে উঠতে আবার কিটা তুমি বেঈমানের মুখ লইয়া উঠবা তুমি তোমার মার লগে বোন লগে বেঈমানি করছো তুমি হইলে একটা বেঈমান তুমি ও মুখ লইয়া তোমার বাড়ি যাইবা খালাকে বেমান করলাম খালাকে কিটা খাল লাগি খালাকে বেমান বেমান আমরা লাগি কই দিছনি তোমার খে হইছে আমরা লাগি বেঈমান কথা খে হইছে তোমার আমরা লাগি বেঈমান কথা এই ওলা পড়ছি না পড়া পড়া বাপ রে আমারে আপনার আপনার সামনে আপনার ফুটি আমার গুতা গুতি আর দিয়ে টাকা আব্বা কি না মাতিয়া মাথার সুযোগ দিলে বা বারবার যাবো বাস্তব তোমার বারবার যেতে সময় দিয়ে আছে আব্বা খালি সমাজ আপনি মারিরা ওর সমাজ আপনার নয় হয়ে গেছে এটা এই সমাজ মাতিয়া ওইতো না করো আব্বা আটো আমার ভালো লাগে না বুঝি না শুভরা আব্বা জি বেনি না তুমি ওলা ফেল ফেল করতে ওইয়া দেখে বেচারা রেস্টুরেন্ট তো মাথা ধুইলে সিলে না আত্তা দিন করে গেট হয়ে গেল ওষুধ হইতাম কিছুটা আইও ওষুধ কি তা বসে সবার হলো বলো তো এসো জীবনে নিয়ে আসো ওই নিয়ে সাবাটো উদ্দান হলো রে হাইদো মরতা ভালো না দেখেন বাপে ফুরিয়ে কি ব্যবহারটা আমার লাগে খরের হ্যাঁ টেকার মেশিন
বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে। 2টা কিডনি দামে জমার পর থাকে। কি একটা ব্যবহার, কি একটা খারাপ খারাপ ব্যবহার করে তারা আমাদের। আল্লাহ আর করতো না, করতো না বাখানে। এটা তো সব আমার ফাফর বল। আসলে সেটা আমি ফাফ করছি। তাই নিজের তোমার ঘর বেইমান, বিশ্বাসঘাতক। বেইমানিটা আমি খালাকে বললাম, মাঝে মারি দিব আমারে চলা বাপ আল্লাহ পড়ি। বুকা তো ঘুমাই আমি জিন্দেগানিতে দেখছি না রে। কেন আম্মা আমি পোকামের কিতা করলাম? হেনে জিকাই নি আবার তুই এলো কোন আশায় করিতাছিস তুই? কোন আশায় করে রয়েছি মানে কি আম্মা? মানে কি তা তুমি বুঝো না নি রে তপু, তুমি আর কোন দিন চালাক হইতে অত সিদ্ধয় আসলে দুনিয়ায় চলেনি তোমায়। ও যে আমার ফুয়ায় বিয়া আর ওখান করিয়া হোর বাড়ি ফুরিতাছে, আর তোমারও খোঁজ খবর লয় না, আমারও খোঁজ খবর লয় না। আমার আশাবাদে ছাড়িও দিলাম। আমি বুড়া বেটি আজ মোর মুখে খাইল মোর মুখ, তোমার তো তোমায় সারা জীবন করে দিয়েছে। অম্মা এখন আমি কিতা করতাম তুমি চাই? এই বাড়ির যখন আমি আইসলাম লাল শাড়ি পিন্দিয়ে আইসলাম, যদি আমি এই বাড়ি থেকে বারো তো সাদা শাড়ি পিন্দিয়ে পারি, তাই না আমার খোঁজ খবর লইলে রক্ষা না লইলে না। আমি তো মা এটা চিন্তা করি না। আর যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি আমার কই দো, আমি আমার 200 টাকায় মন চাই আমি রেখে যাই। ও হলো পাগলপুরের মা। ও বেটি আমার আবার সমস্যা কিছু হইতো তোমায়, তুমি তাকায় তো আমার আরো উপকার হর। আমি একজন মানুষ ঠান্ডা চাইলাম, আপনার একটু বুড়ো বয়স ঠাট্টা লাগিয়ে গরম হয়ে, তাহলে খেয়ে দেখলো না আমারে, খেয়ে তো আমার খোঁজ খবর লওয়ার মতো তখনই কেন খান্দার কিন্তু আমি বুঝলাম না। মনে দুঃখে কান্দি বেটে অত কষ্ট করে লালন পালন করলাম, আজ তোমার আমি এত তুলে আনিয়ে সুখ দিতাম পারলাম না। আমার বাসা তো থাকে বিল্ডিংও থাকে। ও মা পুরানা কথা তুলিয়া তুমি তোমার কষ্ট দিও না। আসল কথা হইলো আমার কপালের সুখও নাই। যদি আমার কপালের সুখ থাকতো এমনি হইল না। তুমি খেনে নিজেরে দুসরায় পৌঁছায় হিতা মনে করিও না আম্মা। আমার ফুয়া গোমাই বহুত বড় স্বার্থপর, তোর লোকে বেইমানি করিয়া কিলা বেটে আরো বিয়া করলো। বেইমানে করবা না নি আম্মা, কারণ তো সময় বালা বিদেশ বাড়ি গেলা, টাকা পয়সা রোজগার করলা, করিয়া আমরারে বুলি গেলা, আমরারে বুলিয়া বিয়া আরো খান করলা। কিন্তু তাই নিকান বুলি গেছ যে সুখের সাথে সব হয় কিন্তু দুঃখের সাথে কেউ হয় না। মাই গো তোর মনটারে একটু শক্ত কর তুই। আমি জানি আমার কারণে তুমি এনে পড়িতেছো, তাহলে তুমি কোন দিনে গেলাই গেলে আমার চিন্তা তোমার করা লাগতো না। তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার একটা সুন্দর জীবনও কোনো পড়ে রয়েছে, কিতার লাগে তুমি আমার লাগে এনে পড়িতেছো। তুমি যাও কি, তুমি ভালো কোনো জায়গা দিয়ে বিয়া বইছো। এই কথা আপনি আমার কি লাগান কইরা? হ্যাঁ আমি অনেক জায়গা গিয়ে বিয়ে বুঝিতাম, তাও আপনারই রাখি। কিতা কথা সারা জীবন খাইয়া না খাইয়া আমি গরিব দুঃখে নির্কান্দাত পড়ে থাকতে। তোমার কি মনে হয় তোমার জামাই তোমার কাছে ফিরিয়ে আইব? আইতো না, আইতো নাই। আম্মা কেন সুসময় সব সময় থাকতো না গো মাই। আমার মনে হয় তাই একদিন না একদিন আমার কাছে ফিরিয়ে আইবা। ভাই গো আশা করা পালা, কিন্তু এমন আশা করিও না যে আশা বাস্তব হইতো না। হেইনো কিতার লাগে আইতো, হে যেন আছে সুখে আছে শান্তিতে আছে বুক বিলাসিতার মাঝে আছে। আমরা গরিবর খান্দা তাই হে তার কোনো সুখ পাইতো না, হে আইতো নাই। আইলে আউক না আইলে না আউক, ইতালিয়া তুমি কইছি না তোমার কতদিন কইলাম তুমি ইতালিয়া চিন্তা করতে। আর তোমার আমি একটা কথা প্রত্যেক দিনও কই, আইসো আবার তুমি খামোখা আমার কইও না যে তোমার থইয়া আমি যাইতাম যে আমার আশা বাদ দিলাম। আমি তো কোথাও কত শক্ত মনটা শক্ত করে বইছি, তা আমি যদি থাকতাম পারি তো তুমি কেন পারতে না কইতা? পারি থাকতাম, পারি দেখলাম তো, দেখলাম না নি কোনো। আচ্ছা আর ঠান্ডা কিছু করিও না। দেখো তুমি যদি এলাকার দুর্বল হয়ে যাও আমার ভালো লাগেনি কৌশা। তুমি আর সত্যতা চান না, তুমি দুর্বল হয়ে গেলে আমি কি যাবো কৌশা? আচ্ছা ভাত খাইছো? ভাত ভাত তো গলা বাজায় না, খালি মাইলে নোড়ার কথা মনে হয়। তোমার আমি কোন সময় বাদ দিছি তুমি এখনো খাইছো না? না খাইছি না।
তোমার ফুয়া কিতা না খাইয়া বই দিছে তুমি খার চিন্তায় চিন্তায় খাইলা তোমার ফুয়ার লাগি তো টাইম গিয়া দেখো টাইমটা যদি আমরা দেখতাম পারতাম তো দেখলাম না 3 বেলা বইয়া তেন ভাত খাইলা তুমি কেন খাইতাই না তুমি খার আশা দিতে আমি তো পাগল ভাই আমি তো আশা দিতাম এখনো শরীর খারাপ লাগেনি তুমি কই দিতে তোমার এই ডাক্তার যাইতাম ওই যে কষ্ট করার না দুঃখ লাগে তোমার দিকে উঠছেন আমাদের ওই যে এইবার একটা রাত্রে দিয়ে দিকে আমার এই ডাক্তার যাইতাম না ডাক্তার ওই ওই আখটা ধরে যাবা আখটা ধরে তো চেঞ্জ লাগে কি ওর চেঞ্জ করছে তুমি আমরা লাগি কিটা না করছো ই বাড়ি বানাইছো জায়গা লইছো আমরা কত পরিবর্তন করছো নিজে খাইয়া না খাইয়া আমরা টেক কেয়ার করছো তো কথা বাদ আমরা তো মানুষ না নিয়ে বাবা অবস্থানে আমরা এখন বুঝলাম অতদিন যেটা ব্যবহার করছি তোমার এটা ঠিক হয়েছিল আমরা ওই ন্যায় করছি তোমার কখন বুঝলাম আমি আরো ভুল বুঝলাম তোমার তাহলে না রে বাবা আসলে মনে কিছু দুঃখ তাহলে বাদ দিলাম রে বাবা জানো নি আমি স্বপ্নে দেখছি তোমার যে বড় একটা ক্ষতি হয়েছে আমিও স্বপ্ন দেখার বাদে ঠিক রাখতে পারছি না স্বপ্ন হাসা ডাক্তার দেখাইনি আমি তো ওষুধ খাই আমি তো এগুলা থাকতাম না স্বপ্ন মনে নেই না 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 আমি আর তোমার কোনো কথা শুনি না তুমি এখন আমরা লোকে ডাক্তারও যাই পাই আমরা তোমার ট্রিটমেন্ট করাইমু আর তোমার 2টা কিডনি নষ্ট হয়েছে তো কি হয়েছে আমার তো 2টা কিডনি আছে না আমার একটা কিডনি তোমার দিলে একটা কিডনি দিছো দাদা আমি তোমার আমার একটা কিডনি দিব কিডনি আমারে দিলেই শুনো আমি জানতাম আমার পরিশ্রম বেতা যেত না তুমি তো একদিন না একদিন তুমি তার ভুল বুঝতে পারবে ঠিক মতন ভুল আল্লাহ মতন যে বুঝাইছো ও বাবা মানুষ মাত্রই তো ভুল হয়ে রে বাবা বুঝছেন সরমর হতারে বাবা আমি তোমার হরিয়ে তোমার কাছে মাপ চাইলাম তোমার লাগে আমরা অতদিন কত খারাপ ব্যবহার করছি রে বাবা অন্য কিছু রাখিও না এখানে তো আমরা অস্বীকার করলাম না তুমি কত টাকা পয়সা দিছো আমরা কত টাকা করিয়া দিছো আজকে তোমার কারণে আমরা যে অবস্থান আছি বুঝছো নি এখানে আমরা বুঝতাম না তুমি না করি না রে বাবা তুমি আমরা লোকে আমরা কথা মনে রে বাবা আচ্ছা হোসেন আব্বা আপনি কে মাত্র রাখলেন আপনি আমার কাছে মাপ চাইলেন আপনি তো আমার বাবা লাগান আপনি যদি আমার কাছে মাপ চান আমার বাবা লাগবে আব্বা আপনার মুখ কাছে না 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 আমরা বেশি তোমার কাছে দিলাম বলি বাবা বেশি হই না এর লাগি তো আমার বিবেকে দেন না রে বাবা তোমার কাছে কোন মুখে এটা লাগি মাপ চাই না বাবা মনে কিছু রাখি না রে বাবা আচ্ছা ওই যে কিডনির কথা বলে কিডনি তো কিনতে পাওয়া যায় না 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 কিনতে কেন বাবা তুমি কাম করো আমার ফ্রিয়ে তো বলছি একটা দিব না আমি তোমার বাবা হিসেবে একটা দিই কিনতে কেন আপনি ওই দিলে আব্বা আচ্ছা আগে দেখি হঠাৎ কিডনির জন্য কিনতে টাকা বিনিময়ে মিলে যায় আপনার দেওয়ার দরকারটা কি এই রিস্ক নেওয়ার দরকারটা কি না না তুমি তো বুঝরা না জিনিসটা তোমার লোকে আমরা কত অন্যায় করছি না তোরও মিল আছে তোরও মিল আছে আচ্ছা যদি কিনতে যদি পাওয়া যায় না আচ্ছা আচ্ছা না গো না তুমি বুঝরা না আমরা প্রায়শ্চিত্ত করতে দাও তুমি আমাদের কতটা মরণের কাটা আমি আছি আমি তোমার সাথে মরণের কাটা ফেলাই দেবো কথা ওই যদি খাই কিনতে মিলি না বা তাইলে বিক্রি করবো আচ্ছা এই চিন্তা আমরা করবো তুমি চিন্তা করি না তোমারে পালা হতাম মূল হলো তোমারে ঘন্টা পালা হতাম আমরা দিয়ে আর কি নিজে সতা করি তুমি সুস্থ হইতে তুমি সুস্থ হইতে আচ্ছা ঠিক আছে যে আব্বা ওখান তো আনটা ওখান ডাক্তার গেলে বিলবনি আমরা বিকালে যাই হয়েছে অবাক আমরা কিটাও টিকিট সরিয়া গিয়া তার চেম্বারে দেখাই বলি আমরা প্রাইভেট দেখাবো তার লাগে আমার মাত্র সেটা ডাক্তারগুলোকে ক্লিনিকও গিয়া তোমার স্পেশাল টাইম দিয়ে ওই আব্বাই মাত্র ভিজিট একটু বেশি নিব নো নো কারণ আমরা তো তোমার স্পেশালি দেখাইতাম না ওটার লাগে কোন সমস্যা না তুমি আমরা লোকে খালি লোকে দেখো অবস্থা আমি কিতা চিন্তা করছি আর ওখান কিতা দেখলাম আসলে আব্বা শয়তানে লাগিয়ে তো চাই আমি ওদের খালি নেগেটিভ চিন্তা করছি আপনার লিয়া তারপরে সুমনারে লিয়া আমার মাফ করে দিন না কেউ কি জানে আমরা দেখবি জানি তুমি বেমারি মানুষ মানুষ হইলাম না রে বাবা যে অবস্থায় আসা ও ভাই দৌড় দৌড় বাবা দৌড় দৌড়ি আসবে হ্যাঁ আচ্ছা
যত জলদি ঠিক মতো ভালো। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নি? বোকা বোকা বোকা? না না, আপনি বোকা বোকা। কিটা খবর বল আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শরীর খান ভালো আছে? ওই গোবন বালা বালা আছে গো, তুইও তো মনে করে আইলাম দেখাত। আমার বুড়ি গো। আপনার শরীর কথা খুঁয়া লাভ আছে নি? ঘুম থেকে উঠিয়া যে খাম আর খাম শুরু করবা আর একবারে রাত ঘুমানির পর্যন্ত থান ঘুমাইবা তো কি খাম বন্ধ হইব, এর আগে কোনো বন্ধ নেই। আস্তাটা দিন কিতা লাগি যত খাম করে আমি বুঝি না, একটা বা রেস্টও নেই না। ইয়া আল্লাহ, ও কথা কই নাই নি বিয়াইনি। আমার বুড়ি কই গেছে একবারে আমার লাগান বুঝছনি। আমি ওর গোবন কাম কাজ ছাড়া আমার খুঁজতা ভালো লাগে না। যদি আমি কাম করি না জানি আমার হাতে ভাবে কামড়ায়। ঠিকই কইছেন আপনি, অবিকুল আপনার মতো আপনার ফুল বুঝছেন। আস্তা দিন তো খাম করে কিন্তু একটু দিনও রেস্ট নেওয়া যায় না, ঘুমানি যায় না, এটা কোন তাপ না বেটে খালি খামর উপরেও আছে। রেস আমার বুড়ি আনি তো না, রেস নিয়ে একবারে রাইস খাওয়া দাওয়ার পরে। হয় হয় ও বিয়াই, আমার মাই বেটি কই? কই আবার খাম কররা ডাক দেও। দিলাম। ও বৌমা দেখি যাও একে আইছুন বেটি। পালা নিগো মাই। ভালো আছে? ওই না বুঝ পালা। কিটা কররা? ওই পালা না। जो আব্বা এসে তুমি তোমার নেওয়া লাগবে, কদিন হলো তাকিয়ে আইবা। আব্বা কত কাম কাজ পালা গেছে বুঝছনি। তুমি কে হট করি গা রেডিও রেডিও এটা কই দিতাম আব্বা? বাড়ির যেটা তোমার নেওয়া লাগে আব্বা এসে। আমি তো আব্বা এখন যেতে পারতাম না। কেন হচ্ছে? না আমার আম্মা একলা বাড়ি খাম হবে কি বৌমা? আমি কই তোমার বাপ কষ্ট করে আইছিল কাম কাজ ফালাইয়া থইয়া যাও গিরে ফো তুমি মন মিজাজ ভালো হইব কয়দিন গিয়া বেড়াও গে যাও। না না আমি লেকিলা দেবো কি তোমার তুই বুঝলাম না আম্মা। আমার লাগে তুমি চিন্তা করিও না, আমি পালা থাকুন গো ফুট অফুট, আমি পালা থাকুন। যাও যাও গিয়া রেডি হও যাও। না আব্বা তুমি রাগ গুসা করিও না আব্বা, দেখো একটা বার চিন্তা করিয়া তাইও নাই বাড়ির মধ্যে। এখন যদি আমি আম্মার ফেলায় তুই যাইনি তো তাই না আখটা অসুস্থ হইলো সে তান্ডে দেখবো। আল্লাহ আছেন বেটি, আল্লাহ দেখবা আমারে। ও বেটি ও ভাই বোন, ই সংসারের চিন্তা তোর হরির চিন্তা বহুত করছ আর না ই চিন্তা তোর মাথা থাকি হরাইয়া আমার লগে ই খালি বোন কত তুমি তাক পায় আমার লগে চলো। না আব্বা তুমি এ কথা কইও না, খালি বোন হইলেও একটা আমার সংসার, আমি এই সংসার তুই কই যেতাম কোথায়? সংসার কিওর সংসার বেটি? যে সংসারের আগা নাই মাথা নাই জামাই নাই ই সংসার তোমার টাকার আর কোনো দরকার নাই গমাই। আমি আইছি ফট করে রেডি হও যাও তোমার লিয়ে আইতাম কেন। ও বেটি বৌমা তোমার বাপ যখন অত করে কইরা তুমি যাও গিরে ফুট কয়টা দিন বেড়াই আইবাইনি। কয়টা দিন নাই বিয়াইন আমার হুড়িরে আমি আইছি একবারে লিয়ে আইতাম কি। ও টিকা রেডি হো যা। ই কি তামাতন বিয়া বৌমারে আপনি একবারে নিতা বিয়া? ওই ওই ইনো আর রাজকে আমি কিতা করতাম তো রাজকে আমার কোনো ফায়দা নি না আমার বুড়ির কোনো ফায়দা। ও বেটি তুমি আমার লগে গিয়ে ফট কইলো তুমি না আগে ঠিক আছে নিতা নাতে কিতা করতা, আমার তো দরিয়া রাখার মতো কোনো ক্ষমতাও নাই। না কেন আম্মা খেলে দরিয়া রাখার ক্ষমতা নাই? আমারে কিতা খালি আপনি ফুয়ার বউ মনে করছেন না, ফুরি মনে করছেন না, নিজের ফুরিরে কিতা আপনি দরিয়া রাখতে পারতেন না? আব্বা বেটি, কক কোনো কিতা? মাত নাই আব্বা, আমি আপনার লগে যেতাম না। এটা তোর উল্টা পাল্টা মাত আব্বা ইনো শুনাত না ভিতর আমি শুনতাম নাই বহুত সহ্য করছি বহু শুনছি আব্বা যেখান কয় ওখান শুন আমি ওখান তোর লিয়ে যাইম বাড়িত গিয়া ভিতর নি তোর বেটার তালাক দেবাইম যেগুলো গেছে বিয়া দিছি তালাক দেবে তালাক দেওয়ার আমি দাবান রেডি করছি ওগুলো তোর বিয়া দিবি ও জেলা কইছি ওলা সাপ কথা যাও রেডি হবি যাও। ইলে তো ভালো ঠিকই আছে, আমিও আমার বৌমারে কই বেটির তো একটা ভবিষ্যৎ আছে, ওই। বেটি যাইতো গিয়া বেটি তো রাজি ন মাই তোমার বাপের যেটা কররা তোমার ভালো লাগে কথা রেখো তুমি রাজি হই যাও কি। আম্মা কিতা শুরু করলাই বুঝলাম না কোনো কিছু। আব্বা কিতা শুরু করছে? আমি যে একটা শুরু করছি আমারটা ঠিক আছে আব্বা যেখান কয় ও কথা তাকো যাও রেডি হবি যাও। না আমি তোমার লগেও যাইতাম পারতাম না, হ্যাঁ আমি আমার জামাইরে তালাকও দিতাম পারতাম না, তুমি- আর এই সংসারও ত্যাগ করতাম পারতাম না। তুমি যদি সংসার ত্যাগ করতে পারো না যাইতে পারো না আব্বাও আইছি না কাম কাজ ফেলাইয়া বাদে আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে ভাড়াও পারতাম না বিয়া হিসাবে তো কিতা যে আর কিতা করতাম গো বোন বুঝছো না আমার বুড়ি খালি ময়দানে থাকে কোনো ফায়দা আছে কোনো ফায়দা আছে না আমার বুড়ির ভবিষ্যৎ আছে না। ঠিক আছে আব্বা, তোমার যদি মনে না চায় তাহলে আমার বাড়ি তারাইও না, তুমি মনে করিও তোমার শায়লা মরি গেছে। ও বৌমা ও লক্ষ্মী মাত মাতো কিতা লাগি রে ফুল বাপর লগে এলে মারতে পারে না। ও বিয়াই
আমার ফুড়িরে তুমি মাত পার দেও ও বেটি ওই যে তুই এক সংসার করবে জামাই টাকা অবস্থায় তুই বিধবালাখান সংসার করবে একটা কোন বাপে কোথায় মান্য দিব আমার তোরে ফুট আর সহ্য আর না এর লাগে আব্বা হইরাম তুই আইতি আমার লগে যা মাতার মাত কোনো সমস্যা নাই কোন বাপে কেন সমঝা দিব আমার ওখানটা তুই আমি তো মাতরাম আমার দুঃখে বেটি আব্বা আমার হলো ইয়ার চিন্তা করিও না আমার কপালে যদি সুখ থাকে এমনও হইব আর যদি না থাকে তোমরা দড়িয়া বান্ধিয়ে সুখা নিয়ে যেতে পারতাম এমন লোক তো হইতে পারে তাই না একদিন আমার কাছে ফিরিয়ে আইতে পারো ফিরিয়ে আইব তুইও চিন্তা করবি না ফিরিয়ে আইতো না রে কোন দুঃখে বেটা ফিরিয়ে আইতো আমি তো এনে কোনো দুঃখ দেখি না তুমি যে উচ্চ নে মরা গাঙ্গ পানি ডাল দাও পানি ডালা তো তুমি তাকে পাই কোনো ফায়দা হইতো না বেটায় টাউনও বিয়া করছে তার বেটার হৌরর টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে সুখে আছে শান্তি চলে ইনো খিচা লাগে আইতো আমার ওখান করছে না আবার তার কোন দরকার আছে নি বিয়া ঠিকও হয়েছেন বিয়াই আমি বৌমারে বহুত বুঝাইছি তাই তো আমার থুয়ে যাইতে চাই না আমি কতবার কইছি তুমি যাও কি তোমার বাপর বাড়ি যাও কি কমায় আমি জেলাও চলি চলমুনে বেটে তো আমার থুয়ে যাইতে চাই না বুঝছি আমি ওখান টাউনে যাইব টাউনে আব্বা যাইব দাবানদের বাসাত গিয়া জিজ্ঞা করবো আমি ওখান আমার দাবান দে আমার ফুড়ি কোন অপরাধটা করছে আমার ফুড়ি দে এই কষ্টটা দে বেটারা না জিজ্ঞা করি আমি নিশ্চার নাই আমি কে জিজ্ঞা করবো যাই ওই বিয়াই জিকা করক্কা গিয়া আর আমার পক্ষ থেকে এখন কথা জিকা করবা যে আমি কোন অপরাধ করছিলাম তারে জন্ম দিয়া আমার আইস্টিনোর বাঙ্গা ঘর আর হে ওর বাড়ি বিল্ডিং বানাইয়া দিছে আমি মা হয়ে কিন্তু পাপ করছিনি তারে জন্ম দিয়া ওখান থেকে খালি জিকাইও বিয়াই আর আব্বা আমার ওই আর একটা কথা জিজ্ঞাসা করিও যে আমি তার লগে কোন অপরাধ করছি তাই কোন অপরাধের শাস্তি দেন আমার দিরা আর হইও সুখের সাথে সবসময় থাকতো না আর সুখও সবসময় থাকে না এক সময় তাই দুঃখ পড়বা আর দুঃখের সাথীরও প্রয়োজন হইব তখন আমার কাছে আইলেও আমি তাকে ফিরিয়ে দিতাম না তাই যে অবিচার আমার লোকে করা সে না করা খালি ও কথাটা জিজ্ঞাসা করি আইও ও বিয়াই তোমার কানও শুনলাম ফুড়ির কানও শুনলাম সুরর গেছে ধর্ম কাহিনী হইয়া কোনো লাভ হইব না কোনো লাভ হইতো না কিন্তু কোনো ফায়দা নাই আমি ওখানে যাই গিয়া জিজ্ঞা করবো বেটা কিতা কথা আমার গোলাম এখন বাত লাগতো না জীবন আমি আগে যাই গিয়া জিজ্ঞা করি বেটা রে বেটা কত টাকা আমার ফুড়ি কি রইদের মধ্যে আর কি আইছে কিচ্ছু খাইছো আমার গোলাম খাবার দেখতো না আমি আগে বেটা তো জিজ্ঞা করি জিকাই বাইতো তুমি কইছো যাই ব্যান তোমার তো আর চাইলাম না যাই তার আগে খাওয়া দাওয়া করি আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে না জিজ্ঞা করলে তো আমি শান্তি পাইতাম না আমরা কইলাম না স্পেশালি ডাক্তার দেখাতাম আমরা তো বাসার ডাক্তার দেখাইমু আমরা তো কোনো চেম্বারও যেতাম না তুমি তো একটু বেশি মাত্র লইয়া এসে ডাক্তার দেখাই তোমার বারবার কইলাম কারণ প্রাইভেট দেখাইলাম বুঝছো তুমি একটু শান্তি থাকো প্রাইভেট শরীর খারাপ বেশি মারছিল না ডাক্তারের নাম কি তা আলাউদ্দিন কিডনি ডাক্তার কিডনি ডাক্তার ডাক্তারের নাম ডাক্তারের তো কইলাম না স্পেশালি ভাবে দেখাতাম স্পেশাল ডাক্তার তাই না আমার লগে খুব ভালো সম্পর্ক ফোনে মা তো এসে তোমার আলাদা ভাবে তাই পালা করি কখন কোন নামে যেতাম ও তার বাসা দিই আমরা বাসা যেতাম না 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 তার বাসা আলাদা দেখো তোমার আলাদা তুমি এক কাম করো তুমি ও ওখানে বো আমরা ডাক্তারের বাসায় যাই ডাক্তারের বাসায় গিয়া ডাক্তারের লগে মাতিয়া তোমার এই আমরা লইয়া যাই কেন হইতা তার গাড়ি না 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 ক্ষতি করবো গাড়ি যারা ক্ষতি করো আর আমরা গাড়ি লইয়া যাইতাম তো লগে বুঝো না নি গাড়ি দি ওই আমারে লগে নেই না ক্ষতি করবো বা গাড়ি যারা ক্ষতি করবো বেমারি মারবি মানে এখন লগে নি লইতো না গো বুঝরা না তুমি দেখি আপা আমি আমি কত সময় থাকতাম বেশি না ও যে আমরা ডাক্তারের লগে মারতে মারতে যত সময় লাগবে তত সময় থাকবে আরে বউ না কেনে আচ্ছা সরি বউ ও বেমারি কোথায় মারতো না ভুল হয়ে গেছে আচ্ছা বউ তুমি তুমি আমি খারাপ থাকি না তুমি বউ ওইতাম পারতাম না মাথা ঘুরাইবো আচ্ছা ওকে তুমি না খারাইলে আরাম পাইবে তো আচ্ছা তো তুমি আরাম
দেখো আমরা জাস্ট মাতিও হয় ওকে উবাও 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 তুমি আইরা জি আমার কানে লাগে তোমার লগে নিলে ডাক্তার লগে আমরা পার্সোনালি কিটা মাতমু বুঝো না নি বিষয় না পার্সোনাল ব্যাপার যাও মাথা সামনে সামনে মাতো আচ্ছা অনব আইরা বেশি না 10 মিনিট কি 5 মিনিট লাগবে বাগাই তো আইরা হ্যাঁ আইরা আমরা বেশি না বলা চলো তুমি থাকো আইরা হ্যাঁ আইয়া লইয়া যাই ওকে আমি কইলা মাথা কইলো দাদা আমারে গোরটা কি বা হলো কিটা আর এখন কিটা করার ব্যবহার হারাকা কুবা যে ফালতে আর লীলা খেলে থাকতে আমি কত সময় হারাইতাম বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওকা 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 পরে তো ঠিক চিনলাম না আমারে চিন্তা নাই আপনি আমি বললাম যে তেরামিয়া হো হ্যাঁ তেরামিয়ার হো দিও আপনি তেরামিয়ার হো দিও আপনি যদি তেরামিয়ার হো রোহিন আমি কি আব্বা হ্যাঁ বুঝছো না নি হবু বাস মনে হয় ও আচ্ছা 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 বলছি আপনি তেরামিয়ার হো বউর বাপ না নি হ্যাঁ আগে তো আপনার কোনোদিন আমার দেখা হয়েছে না পয়লা এই না কিছু মনে করবেন আমি আপনার চিনছি না জি না জি না তে আগে একটা মানে কিটা মনে করে করছে আইলাম আমি আমার দাবান দলকে দেখা করা আমার দাবান হই একটু ডাক দেব জয় সে দামান তো এখানে নাই আপনার তাই তো গেছে নি তার বাড়ি জিও তাই তুই কেন না তাই তো বাড়িতে গেলে কি আমার আম্মার লগে দেখা করে দেখা। প্রায় 2-3 দিন থাকি তাই নি কেন না বাড়িতে গেছেন নি? জি হয় আমি বুঝলাম না আপনারা আমাদের 3-4 দিন ধরে বাড়িতে গেছেন নি? জি হয় আমি তো আজকে এলাম আমার দাবান দরবার থেকে বাড়িতে তো আমি দেখলাম না দেখুন নি না তে আর আপনি দেখবা দিলাম হয়তো তাই অন্য কোনো হানো গেছো নলন হইতে পারে আমরা তো এটা বিষয়ে কিছু জানি না তবে তাই পর্যন্ত আমার মার কাছে যাইরা হইয়া তো গেলা আজ 2-3 দিন ও কথা হয়ে গেল কথা হয়ে গেল তো আমার টেনশন হলো না আমার দাবান তো আমার বাড়ি বেটার আমি গিয়া আত্মাকে নিয়ে ও, আব্বা আমার মনে হয় দিতে জানেন নি তাই তো যেখানেও যাই বিয়ার কাম করেন অনো আইলো আমার বিয়া করে এবার তোমার লগে আর একটু টুকটাক পোশাকাশি হয়েছে মন তার বেটারও না আমার লোকে তো এখন লাগছে আমি ফুরান হয়ে গেছি নতুন কোম্পানিতে গিয়ে আমি কারো খেউরে ফাইল দিয়েছে ও একটা সমস্যা বেটার ওই তো শুনি আর অন্য বিয়া করে মনে হয় এক ধরনের বিয়া করতে আর হোর বাড়ি গিয়া পড়ে গেছে বলো হয়তো এটা মাতই না কিন্তু বিয়া করা কিন্তু অত ডঙ্গর ব্যাপার নেই যে কইলেও পারি মানে নাইকা কই যাবে এটা স্বভাব জ্ঞান জ্ঞান করতে মানে আপনি ফাইলা না তুকাইয়া আমরা হয়ে গেছেন মার বাড়ি আমি যাইরা তো খবর পাই তখন ইকান আর কি তো হইতে পারে হুক্কা মামা আপনি কই আমরা যেখানে জানিও খারাপ করে হয়ে যাও আর গেছি বাপ বাড়ি হইয়া গেছে হয়তো হলো গিয়া দেখতে আইছো না আইছো না নি জি না আমি তো আমার দাবান্তর বার্তা গিয়েছি আমার ফুড়ি লোকে দেখো হইল আমার বিয়াইনা লোকে দেখো হইল বেটা তো বাড়িতে গেছেন না হ্যাঁ আপনার ফুড়িতে বিয়া করার বার্তা কি বেটা তো আর কোনদিন বাড়িতে গেছেন না তে আর আমি শিওর তাই মনে হয় বিয়ার কাম করে গেছেন কারণ আবারও হয়ে গেছেন তার মার কাছে যাইরা এবার আপনিও তো আন্ডে পাইছেন না এবার 2-3 দিন থেকে আমার লোকও কোনো যোগাযোগ নাই তার মানে তাই বিয়ার কাম করে গেছেন কি হয় এখানে আমার ফুড়ি ঠিক হইতে পারে এ তো বেইমান বুঝছো নি ও দৌকা আপনার ফুড়িরে বিয়া করছে করিয়া বেইমানি করিয়া কিতা বলো আমার ফুড়িরে বিয়া করলো হ্যাঁ আর আমার ফুড়িরে বিয়া করিয়া দৌকা আমার ফালাইয়া গেল গিয়া কিন্তু বেইমান জানি নিশ্চয় আর কোনো আরো বিয়া করিয়া দৌকা গিয়া ও হোর বাড়ি করে গেছি বেইমান ই কিতা হইল আপনারা ওরা 2-3 দিন থাকি দাবান বাড়িতে না তার ফালাই গেল একটু ফালাই গেল না নি ওই যে গেল কোনো যোগাযোগ আছে একটা খবর দিল নি তে কিতা ধরিয়া নেওয়া যায় ও গেছে গিয়া ওই যে কইলাম ওনারা গিয়া দেওকা বিয়া করিয়া পড়ে গেছে দেহকা আমার দাবান আমি চিনি এটা অত খারাপ না বুঝছেন আমার ফুটিলে বিয়া করতে হইতো মনে হলকা এখান থেকে আইসে আইয়া আপনার ফুটিলে বিয়া করে নিয়েছে আপনার ফুটিলে বিয়া করে তো আমার বাড়ি আমার বাড়ি আপনারা উনুকা বাড়ি আপনারা আমি একটা কথা বুঝাইতে পারো না আপনারা বুঝি খুব বালা মানুষ আপনার পুলিও খুব বালা অত বালা যে তুই এই একটা হলো আমার পুলিরে বিয়া করে তা বিমানে নেই আমার পুলিরে বলে আর যেত নাই কিলা বলতে আপনি আব্বা
আমি বুঝি গেছি এখন এই মানুষের লোকে সংসার করা আমার দ্বারা সম্ভব না যত তাড়াতাড়ি সম্ভব মানুষের ঢুকে এবার করিয়া সারাসারি করার ব্যবস্থাটা করো খালি আমার মানুষ কি আমরা একটা মানি যে তার সামনে দেখলেন আমরা কি অবস্থা আছি এর লাগে কিছু মাছি না যে কোন দিন আমার কোন দিন এটা হইতো কোন দিন বাসা নিয়ে গেল বুঝছেন রাখছে না আমার কিছু খাইয়া রাখছে না বুঝছেন খালি খরচার কষ্ট আছে খুব সাঁতার ভাই মানে অসম্ভব সাঁতার আমরা খুব কষ্ট করে সহ্য করার বুঝতাম পারলাম না আমার দামান যে কত খারাপ নাই কিন্তু দেখলাম আপনারা ওখানে ওই আমার দামান একবারই নষ্ট হয়ে গেছে কিতা আমরা নষ্ট করছি তে আপনার এখানে থাকিয়া যে বেচারা ইয়া আমারে বিয়া করছে তার মানে কিতা আপনারা নষ্ট করছেন নি এই সময় কিতা হইবা হ্যাঁ এরকম কা ঈদ আমার যেমন হয়ে কত বালা কি লাগিল আপনাকে বিমানে করি না এলো কিলা আমার সিদ্ধান্ত হইল অনেকগুলো আমি নিজেকে দিতাম না আর যেখানে দিতাম না হেতু দিয়ে আর একটা কিতাব না আমি তার পুলিশ আর অত বালা যখন মানে আপনার দামান তা আপনার কাছে নিয়ে রাখি তো কাম তখন আমি সারি দিব দেখো আপনার বালা দাম হইয়া সেটা হবে কি আমার নিতাম আপনি না দেখো হবে কি কিতাবের না আপনারা রাগ করতাম আমি বলতে হবে আপনারা উল্টা আরো রাগ করুন কি কিতাব আপনার রাগ করতাম না যে বেটা আপনার ফুলি লোকে বিমানি হয়ে গেল আমার ফুলি লোকে বিমানি করে তে আপনি কি হগুর ভোগ করে গেলাম মাত্রা তেমন এখন পুরান আপনি উল্টা রাগ করতে আপনার ফুরি লোক বিয়ে করছে আমার লোকে বিয়ে করছে দেখে তো আমার আব্বাও রাগ করে আমিও রাগ করে তো আপনি রাগ করতে নেন তার সাথে ফুলে নিতে লাগে না না কেন অবশ্য ঠিক করেছেন আপনারা এক কাম করুক আপনি যে পেয়ে ও বিমানের কত গেছি আমাকে না আমি হচ্ছে না না আমি ওখানে বুঝতাম পারছি ঠিক আছে আপনার কথা আমি ওই বেইমানি গুলোকে আমার কিছু চিন্তা নাই বুঝছি। বেইমানি করি ও এটা জায়গা তে ওখান কি চাষ তাও একটু খাইবারি না যাই বাকি না আমার মন বলা না আমি আর সাও খাইতাম না আমি ওখানে যাই আচ্ছা 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 দেখো আসলাম বেইমানি ওই একটা দেখে আর আমার আর খবর লোকা উনার কোন বেটিরে বিয়া করে কিবা ওর বাড়ি করে দিছে ওকা এটা ঠিক তার আছে সাপোর্ট লই না বুলো সাপোর্ট লই না আমি তো বললো বাদলা আপনি কেন ঠিক আছে আপনি একটু তাল্লা এই তো আপনার মুড়িকে তো বিয়া করতে না না ইমান মাপলে তুই গাটা হালার গা ধরে দিতে পারি ডাইরেক্ট চলো আচ্ছা মামা আপনি এখন যাবেন আচ্ছা আচ্ছা তাহলে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আব্বা হ্যাঁ এই বেটাও যখন তোকে ইয়া তান্ডে আইছে আমরা বাসা পর্যন্ত তে আমার মনে খুব ডাকে বেটা নি কোনটা তোকে ইয়া বা হইলার হেসে হিতে বিপরীত হয়ে যায় ওর বেটি আসবে না কর দেখ বাবাই কিতা করি এর আগে আমি চালাতে তার নামে জিডি করবো কই মুখটা আসবি তোর সোনা দানা আমার টাকা পয়সা অনেক সম্পদ দিয়ে বাকি গেছে ওলার সময় লাগে তে আব্বা আমরা লেট করাবো না আমরা ওখানে যাই সেগুলো মাত্র দিকে ওটা কিছু জিনিস তো হয়ে গেলে কিন্তু এখানে একটি চুরি চুরি আইয়া তো তো তালিয়ে দেখা যায় আমার দেখা হয়ে গেছে আচ্ছা কোনো সমস্যা আমি শিক্ষা দিয়ে সার আল্লাহ দিলেন 10 মিনিটের কথা হইয়া গেল তখন আল্লাহ 4-5 ঘন্টা হয়ে গেল কৌশল আমার ফালাইয়া গেল কি ওখানটা কিলা হলো ওখানটা কিলা হলো রে আল্লাহ কামটা পাল্লা হলো না পাল্লা কাম হলো না রে তো লোক নাই রে আরে তো লোক নাই আল্লাহ আল্লাহ আব্বা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা ভালো আছেন শুনছেন নানি তেরা মিয়া আমার দাবান ও আমি আপনার দামান দেবা বাবাজি তুমি নো কিতাবা আমার আজলে কেন হয়েছে উঠো রে বাবা উঠো আমি উঠতে পারতাম না ইলা উঠতে পারতাম না রে বাবা রে কেন রে তুমি নো কিতা আমার তো নাই আমার শুধু এটা কেজির দামিস তোর নাই নাই ওটা কিডনি ড্যামেজ হয়ে গেছে যা ও বাবা ই কিলা রে বাবা তোমার হইলো হ্যাঁ এটা আপনারা লগে যে আমি অমানসিক আচরণ করছি ওটা আমার ফাফর ফল রে বাবা না রে বাবা জোরদার বাদো তুমি আমার দাবান আমরা তো তোমার কোনো অভিশাপ দিছি না রে বাবা আমার ফুড়িও দিছে না আমিও দিছি না ও আমি চুকাইয়া ওখানে আইলাম কই আমার দাবান কই আল্লাহর বিচার অভিশাপ দেওয়া লাগে না আল্লাহ তাই নিষ্ঠাকে বিচার করিলেন আমার বিচার করিলেছেন রে বাবা বাবা তো ইনো কিতা লাগি রে বাবা তুমি তো ডাক্তারও নাইলে মেডিকেল তার আব্বা কইলো ডাক্তারও আনের ওইয়া তো 5-6 ঘন্টা ধরে আমার ফালে গেছে যে আর কি ডাক্তার কই তারা কই কোনো খবর নাই না উঠতাম পারলাম না কোনো বাইরে যেতাম পারলাম
না মরতাম মরলাম। ও তারা ভালো হয়ে গেছে তুমি কইরা ও তারা খে তারা খেয়ে আবার আব্বা ও তো আমার 2 নম্বর বউ আর তাইর বাপ এটা অমানুষ হল আব্বা অমানুষ হলোর তলে সারাটা জীবন বিয়ে করলাম আব্বা বুঝছেন ও কামটা কিলা করলাম না ও কাছে মানুষের ইলা করতে পারে না ও কাছে আমি তো তারা দামান আসলাম না নিবা ও বাবা আমি তো আইলাম তারার বাসা থাকি খারাপ বাসা থেকে তোমার হৌরর বাসা থাকিব আমি তো হলো তো গেছিলাম বাসাত নাই পাইছুন নি গে বাসা আল্লাহ আমি ওখান গেলাম যাওয়ার বাদে তোমার হৌরও পাইলাম তোমার বউরও পাইলাম হ্যাঁ হৌর বউ দুজনেও তো পাইলাম পাওয়ার বাদে আমি জিজ্ঞা বললাম আমার দাবান কই তারা ওটা হইলে আপনি 3-4 দিন ধরে গেছেন কি আপনি বারোইয়া মনে হয় আপনার মার গেছে আব্বা এটা বলে তারা বেমানি করলো রে বউ তারা ডাক্তারের কথা কইয়া তারা ডাক্তারের বাসাত গিয়া ঘুমার বাসাত গিয়া তামাশা করে দুয়ার করে আমার ফালাই গেছে রে বাবা ফালাইয়া গেছে কি কিতা করবা তারা আরো আমার কয় তুমি আরো কোনো গিয়া বিয়া কার কইরা সংসার করবা ও কথা কইছে নি আব্বা কইতো পারে তারা লাগে সব তো সম্ভব এরা আকৃতি মানুষের লাহান দেখতে কিন্তু মানুষের তো বহুত কিচ্ছু নাই আব্বা বাবা আপনি জানেন নি আমরা বাড়ি ও গীতা বাবা আমি তো আজকেও বাজানো বাড়িতে গিয়েছিলাম গিয়া তো এখন দেখি আমার ফুড়িয়া খান্দের বিয়াই না খান্দিরা আচ্ছা রে বাবা ও আমি আগে উঠিয়া কইতে দেখি আমার ফুড়িয়ে কোন অপরাধ করলাম আমার দামান দেখিয়া মাথাইয়া পারতাম আব্বা অপরাধ তো তারা করছে না আব্বা অপরাধী তো আমি আর আমি যে অপরাধী আল্লাহ আমার দেহর মাঝে দর্শন তনুর মাঝে দর্শন আর এখন আল্লাহ আমার পাপর প্রাশ্চিত্য করে এটা দেখানি কোথাও বসি রাস্তাঘাট আমার মরণও আব্বা রাস্তাঘাট হইব মানে ই কিতা মাতো বা তারা ফালাই গেল করি কি হয়েছে আমরা আছি না নি আমরা তো মরছি না চলো রে বাবা বাড়ির চলো জি না আব্বা এখানে হয় না জানো আব্বা আমি কোন মুখে যেতাম কোন মুখে তারার সামনে গিয়ে হারাইতাম আব্বা আমি এই মুখ রাখছি নি আব্বা হ্যাঁ আব্বা একটা কাজ করেন জানো আপনার শায়লারে আর আম্মারে ফোন জানো তার মন থেকে যাতে আমার মাফ করে দেয় আমি তো অপরাধ করছি আব্বা তারা অন্তত আমার মাফ করে দেয় যে ওখানটা ফোন জানো ও বাবা ই কিতা হও তুমি যত তার বাদেও রে বাবা তোমার মা তুমি যত কো তুমি অপরাধী মার গেছে কোনো অপরাধী নাই রে গিয়ে আনলেও সপ্তাহ শেষ হইব আর ওই যে আমার ফুড়ির কথা কই যায় ফুড়িরে বাবা কিতা কইব ফুড়িরে কত দিন গেছি আমি আমার ফুড়িরে আনতাম করি না ফুড়ি হড়ি ছড়া ফুড়ি আয় না ও তোমার পাগল রে ও আব্বা বুঝলাম খারাপ তো এলাম কি আমি আব্বা ও ভাই এটা বাদ দো চলো যাই কি তোমার লিয়ে যাই কি ওখানে মানে জি না আব্বা আমার লিয়ে যাওয়ার চেষ্টা করো না জানো আব্বা আপনি আচ্ছা তো রাখো আমি একটা ফোন দিই আমার মেয়ে আব্বা 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 না আব্বা আপনি ফোন দিন দেন আব্বা না রে বাবু আপনি ফোন দিন না জানো আব্বা রাখো মানে আপনি ফোন দিন দেন আমি মুখ কিলা দেয় আব্বা আপনি ফোন দিন জানো জি বিয়াই কিতা অবস্থা গেছলানি টাউন দেখা হয়েছে নি আমার কুলাঙ্গারের লগে কিতা রাস্তাত ফলাই রাখি দিছে হ্যাঁ আমার ফুয়ার কিডনি নষ্ট হয়ে গেছে কি ও ভাই আমার ফুয়ার আমি জায়গা যাইতাম ও ভাই আপনি হাসা কইরা নি আমার ফুয়ার কিডনি নষ্ট হয়ে গেছে তারা ডাক্তারের কাছে লইয়া যায় না কেন রাস্তার ফলাই রাখি জায়গা লাগে আম্মা কি হইছে ও মাই ও নো তোমার বাবা কিতা কইরা হ্যালো আব্বা কি কি হইছে তুমি গেছলাই নি তার কাছে রাস্তা ফেলে রাখছে তান্ডে রাস্তা খানে ফেলে রাখতো ও ও কি দেখো আব্বা তাই তো সুস্থ মানুষ তার কিডনি নষ্ট হয়ে গেছে তাও তো ওটা নষ্ট হয়ে গেছে হিতে কি দেখো আব্বা আচ্ছা আব্বা যে তারা ট্রেনে রাস্তাত ফেলে রাখতো তারা তো হসপিটালও নিত চিকিৎসা করাইতো ও মাই দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে আমার ফুয়ার বাঁচবো নি আর আমার ফুয়ারে তোরা চুষিয়ে খাইয়া ওখন বলে রাস্তাত ফেলে রেখে দিছে আচ্ছা আব্বা তারা মানুষ নাও মানুষ তানোর বউ কই তানোর হোর কই তাই নো কইতা তারা তান্ডে আইতে দেয় না তখন অসুস্থ পড়ার লগে লগে সেখানে রাস্তাত ফেলে রেখে দিছে আব্বা
এনে পালাই রাখি। না, তুমি এক কাজ করো, তুমি তানুর কাছে থাকো, আমরাই না বাবা, তুমি তানুর কাছে থাকো। ও ভাই, আমার বাড়ি কি তৈরি গো? আমি তো মন থেকে কোনো অভিশাপ দিছি না, আমার বাড়ি অবস্থা কি লইল গো? এখন আমরা খান লইব না, এখন তো তানুর কান্দা তো আমরা যাওয়া লাগবে। আমরা যদি লাগান ভাঙ্গিয়া পড়ে যাই তানুর কি তুই বাবা, যদি আমরা যাইতে রাস্তাত পোয়ার মতো কাম করছি গো মাই, মারে মাল এখন দেখছি না, সন্তানের দায়িত্ব পালন করছি না, ওরে তার মর্যাদা দিতাম পারছি না। আমি আর মানুষ হইতে গেলাম গো মাই, তার মানুষ না। আচ্ছা রে, এটা মাত্র বলাইয়া আব্বা হইলা তোমার এটা হইছে তোমার? আমি শেষ, আমার গাড়ি তো নাই দেখে, আমার দয়টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ রে বাবা, আমার পরে তুই অত বড় ব্যবহার করে দিলে, আমার দিলেই না। ও বিয়া এনে খাইতো না, তোমার বহুত মেডিকেল লিখুন দিয়া বুঝছো, কিডনি দুইটা নষ্ট হয়েছে, দরকার লাগে আব্বার একটা দিলে। আমার একটা দিলাই মনে হয়, আমার একটা দিলাই, তুমি কিছু কিছু এর বাদেও তুমি চলতে না ভাই দুনিয়া, তুমি টেনশন হইও না। আরে হ্যাঁ, সারা জীবন যারারে খাবাইলাম, যারারে জায়গা লইয়া বিল্ডিং বানাইয়া দিলাম, তারা দিব কইয়া দিছে না, রাস্তাত পলাইয়া গেছে। আর যারা আমার কলজার টুকরা আছিল, মায়ার মানুষ আছিল, তারারে দূর দূর শেষে লেলে করছি। আজকে তারাও স্যার আমার কিডনি দিত, তাও একটা না, আমার কিডনি লাগে দুইটা, দেড় তারা তিনটা। অপুত, ওখন ইতা শুনার সময় নাই রে পুত, ওখন তোমার পালা ডাক্তারের কাছে মায়া লইয়া যাইব, তোমার চিকিৎসা করাইব, তুমি ভালো হয়ে যাবে। ওই চরে আমার উঠো, তোমার লইয়া থাকতে হবে। আব্বা, আমার গর্দনা ধরে গর্দনা আজকে ধরে একটা জিনিসও প্রমাণ হইল, আপন কোনো সময় পর হয় না, আর তো কোনো সময় দুই ভাগ হয় না। যে আমার আপন আসলে, যারে আপন ভাবছিলাম, কেউ বিশ্বাসঘাতকতা করলো, কত দুনিয়ার নিয়ম, তাও ঘুমাই।